বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছু কথা বলবো এখন হাকিকত বিষয় নিয়ে। আপনারা সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দয়া করে মেহেরবানি করে। আমার কিছু এখানে কথা আসলো, বর্তমান আমাদের বাংলাদেশে বা আমাদের দেশে অনেকগুলো মসজিদ হয়েছে। মসজিদ বৃদ্ধি পাইছে, মুন্সি মাওলানা বৃদ্ধি পাইছে এবং নামাজিও বৃদ্ধি পাইছে। কোরআন তেলাওয়াত করে এ লোকও বৃদ্ধি হয়েছে। আর আমাদের দেশে কমপক্ষে দক্ষিণ মানিকগঞ্জ এটা পীর মুর্শিদের দেশ। আমার এ দেশে পীর অনেক হয়েছে, পীরের দরবার বহুত হয়েছে, ভক্তবৃন্দ অনেক হয়েছে, মানুষের টাকা পয়সা হয়েছে, ঘর বাড়ি উন্নত হয়েছে, গাড়ি ঘোড়া উন্নত হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, সকল কিছু উন্নত হয়েছে। আমাদের দেশে কোন জিনিসের অভাব পড়ে গেল, সেই অভাবের কারণে আমাদের এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইতেছে। কোন জিনিস আমাদের অভাব পড়ে গেল? আমাদের হলে দেশে হাকিকত অভাব হয়ে গেছে। সত্য সত্য মানুষ সত্য কথা বলতে চায় না, হাকিকত ভাবে চলতে চায় না, এই জিনিসটাই আমাদের দেশে অভাব হয়ে গেছে। তাহলে এত পীর মাশায়েখ থাকতে, এত এই দরবার থাকতে, এত ভক্তবৃন্দ থাকতে, আর এত মসজিদ থাকতে, এত মুন্সি মাওলানা থাকতে, এত নামাজিদার থাকতে, এত কোরআন পড়াওয়ালা থাকতে, তাহলে আমাদের দেশে কেন এত গজব চলতেছে? আমরা যে সংখ্যা নাকি বৃষ্টির প্রয়োজন, আমরা বৃষ্টি পাই না। যে সংখ্যা রোদের প্রয়োজন, তারই পরিবর্তনতে বৃষ্টি হয়। দেখেন, আজ থেকে 20-30 বছর আগের কথা, যারা 20-30 বছর আগে আগের মানুষ, তারা একটু ভাবে দুনিয়াটা কত শান্তি ছিল, কত আনন্দ ছিল। আল্লাহ যে সংখ্যা প্রয়োজন বৃষ্টি, যে সংখ্যা প্রয়োজন দিত, যে সংখ্যা রোদ দিত, কত শান্তি শৃঙ্খলা হলো। দুয়ের মধ্যে ঘুমাইতাম, ঘর খুলে ঘুমাইতাম। তাহলে আমাদের দেশে হাকিকত নষ্ট হওয়ার কারণে আল্লাহ আমরা পাপী হয়ে গেছি। পাপী হওয়ার কারণে আল্লাহ আমাদের কথা শুনে না। আল্লাহ আমাদের কথা শুনে না। এত মসজিদ, এত মুন্সি মাওলানা, এত নামাজিদার বান্দা, রোজাদার বান্দা, এত কোরআন পড়নেওয়ালা, এত পীর সাহেব, এত দরবার, এত ভক্তবিন্দু, এত কিছু থাকতে কেন আল্লাহ আমাদের কথা শুনে না? তাহলে কি আমরা হাকিকত রাখি না? অবশ্যই আমাদের ভিতরে হাকিকতটা নষ্ট হয়ে গেছে। হাকিকতটা আমরা দমন চাপা মারি দিতেছি। আমাদের মুখ সত্য নাই, আমরা মুখটা সত্য কথা বলি না। বাজার না আমার ভাইরা, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জুম্মার নামাজ আদায় করি, মক্কা যায় হজ করি এবং রোজা রাখি, পীর ধরি, পীরের পায়রাবি ধরি, পীরের বাড়ি চাউল ডাউল খাসি অনেক কিছু নিয়ে গেলাম, আম কাঁঠাল বাঙ্গি তরমুজ কত কিছু নিয়ে গেলাম, পীরের দরবারে উরুষে গেলাম, পীর আসলো, তারে বাতাস করলাম, তার পাও টিপা দিলাম, তার গাও টিপা দিলাম, কিন্তু আমার যে ভিতরে হাকিকত, এই হাকিকত যদি না রাখি, আমার কোনো ইবাদত বন্দেগিরি কাজে আসবে না। ভাইয়ের আমার বাজানরা, এখনো সময় আছে, আপনারা হাকিকত খুঁজে, হাকিকত খুঁজে। মুন্সি মাওলানার কাছে পাইবেন খালি নামাজ রোজার কথা, নামাজ রোজা হজ যাকাত। আর পীর মাশায়েখের কাছে পাইবেন তাকে সেজদা করো, তার বাড়ির নজরানা দাও, তার হুকুম মানো, তার কথা শুনো। এসব বাজার নামাজ এত কিছু করার পর কেন আমাদের দেশে এত গজবকে আমরা পরিণত হইতেছি? কারণ হাকিকত কেউই শিখাইতেছে না। মুন্সি মাওলানার হাকিকত শিখাইতেছে না, একজন পীর সাহেব হাকিকত শিখাইতেছে না। তারই কারণে আমরা আমাদের দেশ অদর্য ছুটে যাইতেছে। বাজানরা আমার ভাইয়েরা, এখনো সময় আছে,
আমরা সত্য কথা জানি নেই, হাকিকত জানি নেই। হাকিকত জানতে পারলে তখন বুঝতে পারবেন যে আসলে হাকিকতটা কি, যে হাকিকতটা কি জিনিস। আপনারা এটা জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।